পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে পৃথিবীতে কাফের বা মুশরিকদের সাথে মুসলমানদের বৃহত্তর জিহাদ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের 1/3 শহীদ হবেন, এক অংশ পালিয়ে যাবে এবং শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে। সুনানে নাসাই এবং অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল হিন্দে যুদ্ধ করবে, আল্লাহ তাদের বিজয় দান করবেন। তারা ভারতবর্ষের রাজাদের বন্দী করবে এবং আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। কিন্তু এই যুদ্ধ এতটাই ভয়াবহ হবে যে অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের উল্লাস করার। বর্ণনায় আছে, গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন এক সময় এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন, যুদ্ধে মুসলিমরা 3 ভাগে বিভক্ত থাকবে। এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী। আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন। শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধকে বদর যুদ্ধের সমতুল্য বলেছেন। তিনি বলেছেন, ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন, তারা যেন সেই যুদ্ধে শরীক হন।